সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। পুলিশেই গ্রেপ্তার এড়াতে দল পর্যন্ত ত্যাগ করেছেন, তাও মৌখিক ঘোষণা দিয়ে নয়, রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি যুবলীগের রাজনীতির সাথে আর নেই, পদত্যাগ করেছেন। পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুপুর 12টায়, কিন্তু তার 2 ঘন্টা পর ঠিক 2টায় তাকে ঠিকই গ্রেপ্তার করল পুলিশ। এরকম একটি ঘটনা ঘটেছে টুঙ্গিপাড়ায়, যা নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। দল ছাড়ার ঘোষণার 2 ঘন্টা পর যুবলীগ নেতা গ্রেপ্তার, এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন যুবলীগ নেতা। এরপর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখান থেকে বের হওয়ার সময় বেলা 2টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লেলিন সাহা, 36, টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার পাটগাতি গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে পুলিশের উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক এসআই মনির হোসেন। পুলিশ জানায়, গত 2 ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাগিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে পুলিশের তদন্তে উঠে আসে। তদন্তে লেলিন সাহার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এসআই মনির হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে সম্প্রতি লেলিন সাহা বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে আতাতের চেষ্টা করছিলেন। তিনি পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুর 12টার দিকে টুঙ্গিপাড়া প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেলিন সাহা। টুঙ্গিপাড়া থানা সূত্র জানায়, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক রাব্বি মোরসালিন মামলা করেন। মামলায় 105 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে আরও প্রায় 500 জনকে আসামি করা হয়। তো মূল অভিযোগ যেটি, সেটি হচ্ছে তিনি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে আতাত করছিলেন, তবে শেষ পর্যন্ত তার রক্ষা হয়নি, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।